এটা কি করলি? না না, ও কিচ্ছু করেনি। আয়নাটা ভেঙে গেল যে। আজকের দিনে এই যে খুব অশুভ ব্যাপার। কিচ্ছু হবে না। আরে বাবা, ও তো আর ইচ্ছে করে ভাঙেনি। তবু মন মানে না যে, ভয় হয়। এত কিছু করে তারপর তোদের বিয়েটা ঠিক হচ্ছে, এবার যদি আবার কোনো বিঘ্ন ঘটে। ঠাকুর তুমি দেখো, আর যেন কোনো বিঘ্ন না ঘটে। আরে সব ঠিকঠাক নিয়েছিস তো? তুমি এত চিন্তা করো না তো বাবা, ঠিক আছে না সব। না না, আমার শরীর ঠিক আছে, আমার শরীর কিচ্ছু খারাপ হয়নি। তোমরা একটু বেলটা লাগিয়ে দেবে? এদিকে বেল্ট লাগাতে পারিস না, একটা এত বড় হয়েছিস। হ্যাঁ আরে তিস্তা কোথায়? দাঁড়া, ওর কি এত তাড়াতাড়ি হবে? আর ওই তোর মা নীরা? সত্যি তোর মা কোথায় গেল? মা তো বাড়ি নেই, বিউটি পার্লার গেছে সাজতে। বাবা, পাকা কথা বলতে যেতে বিউটি পার্লারে গিয়ে সাজতে হয়? বিয়ের দিন তাহলে কি করবে? মেজ বৌমা পারেও বটে। সরি সরি, আমার জন্য দেরি হয়ে গেল না। তোমরা এগোও, আমি আসছি। তোমার কি সাজার এখনো কিছু বাকি আছে না? বিশ্ব ব্যাগটা ভাল লাগছে না, আমি চেঞ্জ করেই আসছি। তুমি যাও, তোমরা এগো। হ্যাঁ ঠিক আছে, তিস্তাকে নিয়ে এসো। হ্যাঁ বাবা। হ্যাঁ। তিস্তা, বলো তিস্তা। এই কালো মিষ্টি দিয়ে আমি কালো বেড়ালের মতো তোমার পথ কাটবো চন্দনা। যেমন করেই হোক, পাকা কথার সময় এই মিষ্টি সার্ভ করতেই হবে, তাহলেই মা খেপে যাবে। আর একবার যদি মাকে খেপিয়ে দিয়ে কোনো মতে বিয়েটা ভেস্তে দিতে পারি, ব্যাস। জেঠিমণি, বাবা মা সব কোথায়? কি হয়েছে নীলা? ওনারা এসে গেছেন। এসে গেছেন? হ্যাঁ। উফ, যাক বাবা, যা মেঘ করেছিল না, আমার ভীষণ ভয় করছিল জানিস তো, যে বৃষ্টিতে না ওরা না আটকে যান। আরে নন্দিতা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, ওনারা এসে গেছেন। এই দেখো, ওরা এসে গেছে বলে তুই বাইরে থেকে এখানে চলে এলি কেন? যা যা নিয়ে আয় ওদের। হ্যাঁ যাচ্ছি। এই তো। ও নন্দিতা, বলছিলাম যে তোমার দাদা তো এখনো এলো না, এদিকটা কিন্তু তোমাকে সামলাতে হবে। আরে বাবা ঠিক আছে, আমি তো আছি, তোমরা যাও না, ওনাদের নিয়ে এসো, যাও যাও। হ্যাঁ। আসুন 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 আসুন। বৌদি, হ্যাঁ? আরে ওনাদের এসো এসো বলছো আর তুমি তো পথ আটকে দাঁড়িয়ে আছো। ও আই এম সো সরি। আপনারা আসুন আসুন, ভেতরে বসুন বসুন বসুন। বলছিলাম যে গৌরব কোথায়? ও ওই গাড়িটা পার্ক করছে। ও আচ্ছা, বসুন।
না না থাক, বেঁচে থাক। থাক থাক, আর কাউকে প্রণাম করতে হবে না। না ঠিক আছে। কি মিষ্টি না? মেজদা, এই মিষ্টিগুলোর কি হবে? আচ্ছা এগুলো কোথায় রাখবো? এই নীলু, নে না, ধর না। একটু রান্নাঘরে রেখে আয় না। দাদা, নন্দিতা ও চন্দনার কাকিমা, আর শ্রীকুমার আমার দেওর, চন্দনার কাকা। তা মেয়ের বাবা কোথায়? পাত্রপক্ষ এসেছে অথচ তিনি নেই। আসলে গৌরব আর চন্দনার মঙ্গল কামনায় উনি ওই গোবিন্দপুর মন্দির ওখানে গেছেন একটু পুজো দিতে। চলে আসবেন, এখনই চলে আসবেন। বাবা, যা কালো মেঘ করে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। ভালো ভালো ছেলে মেয়ে দুটো নামে পুজোটা ভালো করে দিতে পেরেছি। শুধু কি না, প্রসাদটা নাও। ওই সবাইকে একটু দিয়ে দাও প্রসাদ। গৌরব, প্রসাদ নাও। মেয়েটাকে জানো? আমি কি করে জানবো মেজ বৌদি? এবারেরই কারোর মেয়ে হবে। বেচারা কথাও বলতে পারে না। তাদের তো কারোর কোনো ক্ষতি হচ্ছে বলে মনে হচ্ছে না আমার। অনেকে এত কথা বলে না, শব্দ দূষণ হয়। চলো বোম, ওই দিকে যাই। সাবধান সংলাপ। কালো রং দিয়ে আজ আমি এমন খেলা খেলবো যে বর্দার বিয়ে নিয়ে এত উচ্ছ্বাস সব বেরিয়ে যাবে তোমাদের। আচ্ছা আচ্ছা দেখো, এটা তোমার। হ্যাঁ হ্যাঁ, কেমন, ভালো? খুশি? দাও দাও, আমি রেখে দিই এর ভিতরে। দাও দাও দাও, এই নাও ধরো। এবারে এটা কার? তোমার। হুম, আর এইটা মায়ের। তুমি যাও, মাকে এটা দিয়ে দাও। হুম হুম, শোন, আমি কিন্তু অসভ্য, নির্লজ্জ। তুমি এখন এখানে দাঁড়িয়ে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। মা, নিজেকে শেষ করে দেবে ভেবেছিলে তুমি? যা বিশ্বাস করতে বলো, এই গল্প না তুমি গৌরবকে বলো, আমাকে নয়। মা কি হচ্ছে কি? আমি বাড়ি যাব না। এই, তুমি একটাও কথা বলবে না। সেদিনের মতন আজও যদি উনি আমার উপর রেগে যান, কে সামলাবে আজ ওনাকে?
হয়েছে তোমার? টেনশন করছো? তুমি কি করে জানলে? এখন টেনশন করছো কেন? এই দেখো না, সবকিছু তো ঠিকঠাক এগোচ্ছে। আমার খুব ভয় করছে। আমার কপাল তো কে জানে কতক্ষণ ঠিক থাকবে। আমি আছি তো। আপনি জানেন না গৌরব, আপনার এই একটা কথা আমাকে কতটা স্বস্তি দেয়। কত বাধা বিপত্তি কাটিয়ে আমাদের বিয়ে ঠিক হচ্ছে। হে ভগবান, আর কোনো বাধা আসবে না তো? বাইরের যা অবস্থা, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আকাশ একেবারে ভেঙে পড়েছে। ডাক্তার বাবু। কে? কি চাই এখানে? চিকিৎসা। আজকে হবে না, কালকে আসো। তো হাসপাতাল। হ্যাঁ, এটা হাসপাতাল, কিন্তু আজ বন্ধ হয়ে গেছে, কালকে এসো। হ্যাঁ। চলো। কে তুমি? হাসপাতাল খুলবেন, এখনই আপনার শ্বাস বন্ধ করে দেবো। কি চাচ্ছ? কে কে? রতন। রতন সরকার। কি চাই? মুখের অবস্থা চোখে পড়ছে না, যন্ত্রণা হচ্ছে আমার, আর থাকতে পারছি না। কলকাতার হাসপাতালে বলেছে মুখের অপারেশন করতে। তো এখানে কেন? যান কলকাতায় চলে যান। কোন অপারেশন করবেন আপনি? আমি এখানে মুখের অপারেশন? তোর মনে আছে ক্রিকেট খেলতে গিয়ে কি করতিস তুই? এই না নব, কি হয়েছিল কাকু? বলছি ব্যাট বল তো তোমার বাবার ছিল, ও নিয়ে আসতো, আমরা খেলতাম। কিন্তু ব্যাটিং করার সময় বলতো আমি আউট হলে কিন্তু ব্যাট বল আমার, আমি বাড়ি চলে যাব। ওই তো চন্দনা এসে গেছে। থ্যাংক ইউ। আরে ঠিক আছে ঠিক আছে, তোমার মঙ্গল হোক। শোনো, তুমি একটা কাজ করো, তুমি বরং গৌরবের পাশে গিয়ে বসো তো, দুজনে পাশাপাশি বসলে কেমন লাগে আমি একটু দেখি। হ্যাঁ, যা বসো। দাদা, বলছিলাম যে আমি একটু ভেতরে যাচ্ছি, একটু মিষ্টি মুখে দাঁড়ান।
মিষ্টিটা পরে আনলে হয় না? পাকা কথা যখন হবে তখন মিষ্টি মুখটা করেই না হয়। পাকা কথা শুরু হওয়ার আগে দেখে নি কোথাও কালো রঙের কোনো চিহ্ন আছে কিনা। বাঙালি বাড়ির কোনো শুভ অনুষ্ঠানে কালো রং না থাকাটা একটা ঐতিহ্য, আর আমার শাশুড়ি সেটা মেনে চলতেন, আমিও চলি। বৌদি, কালোর কোনো চিহ্ন নেই কোথাও। আমি ভালো করে দেখে নিয়েছি কোথাও কালো কিছু আছে কিনা। না না, আপনিও দেখুন। না, আপনাদের কথা মতো সমস্ত কালো চিহ্ন বিদায় করে দেওয়া হয়েছে, যদিও এখানে সেরকম কিছু ছিল না। আর হ্যাঁ, খাবার দাবারে এমন কিছু করা হয়নি যাতে কালো ছোঁয়া থাকে। ভালো। দিদি তাহলে এসো এসো, একটু আমি যাচ্ছি। আপনারা ব্যবস্থা করেননি তো কি হয়েছে, আমি ব্যবস্থা করে দেবো যাতে কালোর ছোঁয়া কোথাও না কোথাও থাকে। আমার চায়ে আর একটু চিনি লাগবে। ঠিক আছে ঠিক আছে, আমি চিনি আনার ব্যবস্থা করছি। আমি এনে দিই না, তুমি বসো। এটা তো এখন নিজেদেরই বাড়ি হয়ে গেছে, আমি গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, যাও যাও যাও। আরে নব, তুই পাঁজি দেখতে পারিস তো? পাঁজির একটা ভালো করে দিন দেখে বার কর দেখি। একদম না আমলকি, একদম না। এই হাত দেবে না, হ্যাঁ? দাঁড়া। এই কি হচ্ছে, কি বলছি না, হাত দিও না। আমলকি, ওই যে কি বলছে আমলকি, এই সব কাজগুলো তোমাদের মতন ছোটদের না, আমাদের মতন বড়দের করো না। যাও ওখানে গিয়ে খেলোকে, যাও যাও। একটু চিনি পাওয়া যাবে? কি বাবা, একদম মিষ্টি হয়নি না? না না, আমি চায়ে একটু বেশি মিষ্টি খাই। ও হ্যাঁ, এসো না ভেতরে এসো, দিচ্ছি, এসো। ওটা লাগবে না, আমাকে কৌটোটা দিন, আমি নিয়ে নিচ্ছি। ও দাঁড়া, দিচ্ছি। এ নাও। নিজে রাখতে পারবো বলে তো মনে হচ্ছে না। তাহলে আবার কি হয়েছে? আরে জানো না, পাকা মেয়ে, আমরা যা বড়রা করছি ওকেই তা করতে হবে। ওই মিষ্টি বাড়ছে, ওকেও বাড়তে হবে মিষ্টি। মিষ্টি বাড়তে চাইছে এই মেয়েটা, খুব ভালো। কথা তো বলতে পারে না, আরো ভালো। ওকেই আমি আমার আনা কালো মিষ্টিগুলো দেব প্লেটে বেড়ে দেওয়ার জন্য। কেউ কিছু জিজ্ঞেস করলেও কিছু বলতেই পারবে না যে কে ওকে কি বলেছে। এসো চলো। হ্যাঁ হ্যাঁ চলুন। বলছি বাচ্চাটা খুব সুইট, ওকে আমি একটু মিষ্টি খাওয়াই। হ্যাঁ খাওয়া। ঠিক আছে। তুমি একটা মিষ্টি খাবে? হ্যাঁ। খাবে না? শোনো, তুমি বলছিলে না মিষ্টি সাজাবে? হ্যাঁ। মিষ্টি সাজাবে? হ্যাঁ হ্যাঁ। এখানে মিষ্টিগুলো রয়েছে, এগুলো সাজাও। মিষ্টিগুলো সাজাও, এইগুলো। হ্যাঁ হ্যাঁ। চলো। এই নাও।
বেচারা, যা সাজিয়ে নিয়ে যা, ভালো করে সাজিয়ে নিয়ে যা।